বন্ধুরা কালার খালি লাল যা হয়েছে না, মানে এক্ষুনি লোভনীয় দেখতে লাগছে। এবার তো এখানে ঝোলটা মরে যেতে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছে এতে। তো আজকে রান্না হবে দেশি চিকেনের লাল ঝাল। তো এখানে মুরগি পুরো একটা গোটা মা এখানে কেটে নিয়েছে, তার একটু রেখেছে ফ্রিজে, আর এটা বাকিটা। তো দেখতে পাচ্ছ দেশি মুরগির এরকম কত চর্বি হয়েছে খালি। আর দেখো বন্ধুরা, তো রান্নার জন্য মা এখানে কেটে নিয়েছে পেঁয়াজ কুচি, এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, এখানে আদা রসুন বাটা, আর নিয়েছে এখানে আলু। তো দেশি মুরগিতে আলু না দিলে কি মানে জমে, তো এই জন্য মা এখানে বড় বড় সাইজের আলু করে নিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার কড়া বসিয়ে দিয়েছে, আর কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছে আলুগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে এলে এরপর দিয়ে দিচ্ছে আলু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছেন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এগুলো মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। তো বন্ধুরা, আজকে হবে দেশি মুরগির লাল ঝাল। তো তোমরা দেখতেই পাচ্ছ মা কতটা পরিমাণ খালি তেল দিয়েছে আলু ভাজায়। মানে আমি বুঝতে পারি না যে এত তেল দিয়েও কি মানে এত তেল দিলেই কি রান্না হবে, একটু কম তেল দিলে কি রান্না ভালো হয় না নাকি কি জানি না। তো এখানে মা খালি কত তেল দিয়েছে আলু ভাজার জন্য। লাল লাল করে ভেজে নিয়ে এবার আলুগুলো তুলে দিয়েছে। তারপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। তো এর মধ্যে দিচ্ছে এবার তেজপাতা, আর গোটা গরম মশলার মধ্যে দিচ্ছে 2টো এলাচ দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছে। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর এবার দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট। এবার দিচ্ছে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু বেশিটাই দিলে, কারণ তরকারিটা লাল লাল হতে চলেছে ওই জন্য। এবার ধনে গুঁড়ো, মশলাগুলো দিয়ে এবার কষিয়ে নিচ্ছে। তো এক্ষুনি বন্ধুরা কালার দেখো। তারপর একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছে মা মশলাটা। দেখো বন্ধুরা কালার খালি লাল যা হয়েছে না, মানে এক্ষুনি লোভনীয় দেখতে লাগছে। এবার দিয়ে দিচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, যেটা মা করে রেখেছিল, দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ কষানোর পরে এবার চিকেনগুলো দিচ্ছে। চর্বি খালি পুরো একদম ভর্তি, শুধু গায়ে গায়ে চর্বি লেগে আছে। মা খেতে এইটা ভালো হয়। মা বলছে দেশি মুরগি নাকি অনেক টেস্টি হয়। তো আমি দেশি মুরগির মাংস খাই না, আজকে খেয়ে দেখবো কীরকম লাগে। যা দেখতে হয়েছে খেতে তো হবেই, দেখেই তো খেতে মন যাচ্ছে। মা সুন্দর করে কষিয়ে নিচ্ছে। তো মা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবে পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। ও না, সরি, আমি ভুল বললাম, পরিমাণ মতো নয়, একটুখানি পানি দিয়ে কষিয়ে মানে একটু সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছে, ঢাকা দিয়ে দিচ্ছে এবার। তো এখানে ঝোলটা মরে যেতে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছে এতে আলু, মানে আগের যে ভেজে রাখা আলুগুলো ছিল সেইগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে আর একটু মানে কষিয়ে নেবে আর কি, যাতে টেস্ট আর একটু কষালে কি টেস্ট সুন্দর হয় মা। হ্যাঁ সুন্দর হয়।
আচ্ছা, আরেকটু মানে মা বলছে আরেকটু কষিয়ে নিলে নাকি টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর কি। আমি তো রান্নার কিছু জানি না। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো মানে পানি দিয়ে দেবে। যেহেতু দেশি মুরগি ওই জন্য পানিটা একটু বেশি লাগছে, কারণ শক্ত শক্ত হয়ে যায়, একটু সেদ্ধ হতে একটু দেরিই লাগে। উফ, যা লাল হয়েছে না দেখতে, টেস্ট যা হবে এখনই দেখেই বোঝা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম হয়েছে, খালি লাল হয়ে আছে, মানে লাল ঝাল, পুরো সেই স্বাদ হবে একদম। এবার ঢাকা দিয়ে দেবে। দেখা হচ্ছে। মা কতক্ষণ লাগবে সেদ্ধ হতে? আধ ঘন্টা। মা বলছি 30 মিনিট, তো দেখা হচ্ছে 30 মিনিট পর। তো ধরে থাকো মানে লাস্ট অবধি কী হয়। তো আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টা পর মা এবার খুলছে। তো মা এবার দেখে নেবে যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখছে পুরোপুরি হয়ে গেছে। তো এবার হচ্ছে, তো দেখো বন্ধুরা দেখতে কেমন হয়েছে। এবার উপর থেকে মা দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো। এবার তো হয়ে গেল দেশি মুরগির লাল ঝাল। তো ভালো লাগলে তোমরা হচ্ছে রান্না করে খাবে, খুবই টেস্টি হবে খেতে। তো আজকের মতো এখানেই টাটা। তো ভালো লাগলে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।